হামলা নয়, বরং পশ্চিমা শত্রুদের ভয় দেখাতেই ইউক্রেনে নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া, এমন অভিমত বিশ্লেষকদের। বলছেন, কাঁটা দিয়ে কাঁটা তুলতে এটি পুতিনের মনস্তাত্ত্বিক চাল। কিয়েভকে সমর্থনের পথ থেকে সরে না এলে পরবর্তী টার্গেট হতে পারে ন্যাটোভুক্ত যে কোনো দেশ। পরোক্ষভাবে এমন হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহারের জবাবে গেল বৃহস্পতিবার ইউক্রেনীয় ভূখণ্ডে নতুন ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। অবশ্য ক্রেমলিন এবং ওয়াশিংটন দুপক্ষেরই দাবি হামলা নয়, অত্যাধুনিক মাঝারি পাল্লার মিসাইলটির পরীক্ষা ছিল এটি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের ভয় দেখাতেই অস্ত্রের সক্ষমতা যাচাই ইউক্রেনের রণাঙ্গনকে বেছে নিয়েছে মস্কো। এই হামলাকে কেন্দ্র করেই নতুন দিকে মোড় নিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিয়েভের গণ্ডি পেরিয়ে ক্রেমলিনের হুমকি পৌঁছেছে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি। অনেকে ঘটনাকে উস্কানি বলবে, আদতে এটি পুতিনের মনস্তাত্ত্বিক চাল। ইউক্রেনকে যারা অনবরত সহায়তা করে যাচ্ছে তাদের প্রতিহতে চেষ্টা করছেন তিনি। তারাও যে ভবিষ্যতে রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এটাই স্পষ্ট করছেন পুতিন। অনেক বিশ্লেষকের ধারণা, কিয়েভ মিত্রদের সমর্থন ঠেকাতে বাঁকা পথ অবলম্বন করছেন পুতিন। উস্কানি দিয়েই পশ্চিমাদের উস্কানি দমনের কৌশল নিয়েছেন তিনি। এক্ষেত্রে রাশিয়া ও পশ্চিমারা দুপক্ষেরই পরস্পর বিরোধী কিছু স্বার্থ রয়েছে, তাই তাদের বিষয়গুলো খুবই সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে হবে। রাষ্ট্র হিসেবে ইউক্রেন যাতে টিকে থাকতে পারে, একদিকে যেমন সেটি নিশ্চিত করতে হবে, তেমনি অন্যদিকে ন্যাটো ও রাশিয়ার মধ্যে যেন যুদ্ধ না বাধে তাও খেয়াল করতে হবে। একদিকে ন্যাটো রাশিয়া সংঘাতের শঙ্কা, অন্যদিকে পরমাণু যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় এড়াতে মস্কো কিয়েভ দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অনিক রহমান, যমুনা নিউজ।